উৎসবের পাশাপাশি পিছিয়ে নেই গ্রাম বাংলার পুজো। আর রবিবার শুভ দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে হলো সূচনা। পুরাতন মালদা ব্লকের মহিষপাথানি অঞ্চলের লক্ষ্মীমোড় এলাকার সংগ্রামী সঙ্গে শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা উৎসবের অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। উল্লেখ্য, কয়েকদিন বাদে মেতে উঠবেন ভারতবর্ষের শ্রেষ্ঠতম উৎসব দুর্গাপূজা উৎসবে। তারই অঙ্গ হিসেবে এদিন দুপুর আনুমানিক 12টা নাগাদ ধুমধামের সাথে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। পুরো নিয়ম নিষ্ঠা সহকারে এই খুঁটি পুজোয় অংশ নেন পুজো কমিটির কর্মকর্তারা। খুঁটি পূজাকে কেন্দ্র করে মিষ্টিমুখেরও আয়োজন করা হয় এবং পুজোর সূচনা হিসেবে নতুন খুঁটি পোঁতা হয়। পুজো কমিটির কর্মকর্তা ফুলু রাজবংশী তিনি বলেন, এবছর তাদের পুজো 6ষ্ঠতম। স্থানীয় ডেকোরেটরের মাধ্যমে এই পুজো মণ্ডপ তৈরি করা হবে। থাকবে সুসজ্জিত আলোকসজ্জা। এবছর তাদের থিম পাচ্ছে হাসি হাসছি তাই। তারা বলেন, মানুষজন দিন প্রতিদিন হাসি ভুলে যাচ্ছে, তাই হাসিকে ধরে রাখতে এবছর এই পুজো থিমের মাধ্যমে এই বার্তা তুলে ধরা হবে। এলাকার একটি মাত্র পূজা মণ্ডপ এটি। তারা আরো বলেন, পুজো দেখতে অনেক দূর দূরান্তে যেতে হতো তাদেরকে, বিশেষ করে বয়স্ক মানুষদের যাতায়াতের সমস্যা হতো। তাই এলাকার লোকেরা উদ্যোগ নেন এলাকায় পুজো করার এবং পুজো নিয়ম নিষ্ঠার সাথে 6 বছর ধরে হয়ে আসছে এই গ্রামে। পুজোকে কেন্দ্র করে কটা দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে এলাকা জুড়ে। হচ্ছে আমাদের 6ষ্ঠতম, আর আজকে এবছরের 6ষ্ঠতম পুজো হচ্ছে। আজকে আমাদের খুঁটি পুজো দিয়ে আমরা উদ্বোধন করলাম। আর এবার আমাদের থিম থাকছে পাচ্ছে হাসি হাসছি তাই। বলবেন লোকজন। আমাদের এই পুজোর মাধ্যমে মানুষকে বার্তা দিতে চাই, মানুষ আজকাল হাসতে ভুলে গেছে। তা আমরা এমন কিছু থিম করতে চাই মানুষ দেখে হাসি পায়। হাসির মাধ্যমে মানুষের অনেক রোগ প্রতিরোধ হয়। সেই জন্য আমাদের থিমটা এবার পাচ্ছে হাসি হাসছি তাই। আমাদের প্রায় 300 থেকে 350 পরিবার আমরা এখানে পুজো দিই। কটা পাড়া? আমাদের পাড়া হচ্ছে আপনার প্রায় 6টা। এখানকার কি একটি মাত্র পুজো এটা? হ্যাঁ, আমাদের এই এলাকায় আমাদের একটাই পুজো এখানে। নাকি আমাদের আশেপাশে সেরকম পুজো এখানে ছিল না। আমরা হয়তো ঠাকুর দেখতে এখানে টাউনে যেতাম গাড়িতে করে। আর আমাদের একটা গিয়ে ওখানে টাউনে গিয়ে আমাদের একটা মনে হতো যে আমাদের ওই আশেপাশে পুজো হতো, আমরাও আশেপাশের লোককে নিয়ে একটা সম্প্রীতির মেলা করতে পারি। হতো নাকি? ঘুরে যেতে সমস্যা তো হবেই, বাসে করে গাড়িতে যেতে হতো, পুজোর সূচনা সমস্যা হতো, বয়স্কদের সমস্যা হতো। তো এখন সবাই একসঙ্গে সব ধরনের মানুষ এখানে আসে ঠাকুর